আপনি কি জানেন ঠান্ডা ভাত গরম করে খেলে শরীরে কোন মারাত্মক রোগ হয়? হতাশাগ্রস্ত মানুষের শরীরে কোন অঙ্গটি ধীরে ধীরে নষ্ট হতে থাকে? বাচ্চাদেরকে কোন শাক খাওয়ালে উচ্চতা বৃদ্ধি পায়? কোন ফলে সবচেয়ে বেশি পরিমাণে ভিটামিন থাকে? নিয়মিত কোন সবজি খেলে মানসিক চাপ কমে যায়? এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রতিদিন কোন খাবার খেলে আমাদের কিডনি পরিষ্কার থাকে? চা, কফি, লেবু নাকি দুধ? সঠিক উত্তরটি হলো লেবু। কোন দেশের মানুষ মৃত্যুর পর সবচেয়ে বেশি অঙ্গদান করে? বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ভারত নাকি আমেরিকা? সঠিক উত্তরটি হলো ক্রোয়েশিয়া। খাবার খাওয়ার পর কি খেলে খাবার তাড়াতাড়ি হজম হয়? দুধ, আমলকি, কফি নাকি চা? সঠিক উত্তরটি হলো আমলকি। আমলকিতে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, যা হজম ক্ষমতা বাড়াতে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে সাহায্য করে। এতে থাকা ফাইবার গ্যাস্ট্রিক বা বদহজমের মতো রোগ থেকে মুক্তি দেয়। আপনাকে হজমের সহায়ক উৎসেচক ক্ষরণে সাহায্য করে আমলকি। তাছাড়া এই ফলে সহজপাচ্য ফাইবারও রয়েছে। অন্ত্র ভালো রাখতে এই উপাদান যথেষ্ট সাহায্য করে। কোন রক্তের গ্রুপের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে? বি গ্রুপ, এ গ্রুপ, ও গ্রুপ নাকি এবি গ্রুপ? সঠিক উত্তরটি হলো বি গ্রুপ। কোন সবজি নিয়মিত খেলে শরীর থেকে অ্যালার্জি চিরতরে দূর হয়? গাজর, টমেটো, শসা নাকি ঢ্যাঁড়স? সঠিক উত্তরটি হলো গাজর। গরম চায়ে কি মিশিয়ে খেলে শরীর সব সময় সতেজ থাকে? দারচিনি, মিশ্রি, এলাচ নাকি মধু? সঠিক উত্তরটি হলো এলাচ। পুষ্টিবিদদের মতে সকালে এবং খাওয়ার পরে মশলা দেওয়া চা পান করা শরীরের পক্ষে বেশ উপকারী। এলাচে রয়েছে ভরপুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শরীরকে ফ্রি র্যাডিক্যালস প্রতিরোধ করে, ক্রমিক রোগের হাত থেকে রক্ষা করে। মানসিক চাপ কমাতে সাহায্য করে এলাচ। এলাচের সুন্দর গন্ধ শরীরকে ক্লান্তি থেকে মুক্তি দেয় এবং অ্যাংজাইটি ও মানসিক চাপ থেকে মুক্তি দেয়। বন্ধুরা, এমনই সব অজানা প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। বাচ্চাদেরকে কোন শাক খাওয়ালে উচ্চতা বৃদ্ধি পায়? পালং শাক, কলমি শাক, লাউ শাক নাকি লাল শাক? সঠিক উত্তরটি হলো পালং শাক। কি খেলে কোনোদিনও হাড় ও জয়েন্টের ব্যথা হবে না? সাদা তিল, মধু, রসুন
নাকি কলা? সঠিক উত্তরটি হলো সাদা তিল। নিয়মিত কোন সবজি খেলে মানসিক চাপ কমে যায়? আলু, গাজর, টমেটো নাকি ঢেঁড়স? সঠিক উত্তরটি হলো গাজর। নিউট্রিশন নোবোটিয়ালসের প্রতিষ্ঠাতা ম্যান্ডি এনরাইট বলে থাকেন, মানসিক চাপ কমানোর অন্যতম সেরা খাবার হচ্ছে তাজা সবজি ও ফল। এর মধ্যে গাজর ও আপেল মানসিক চাপ কমানোর পাশাপাশি চোয়ালের অনমনীয়তা দূর করে। চিবিয়ে বা কমিয়ে খেতে হয় এমন খাবার ফোকাসকে পুনর্নির্দেশিত করতে পারে এবং মানসিক চাপ কমাতে পারে। কোন শাক খেলে শরীরে কোনোদিনও রক্তের ঘাটতি হবে না? কচু শাক, লাল শাক, পালং শাক নাকি কলমি শাক? সঠিক উত্তরটি হলো কলমি শাক। কোন পাতার রস খেলে সর্দি কাশি চিরতরে দূর হয়? বাসক পাতা, নিম পাতা, পুদিনা পাতা নাকি আলকুশি পাতা? সঠিক উত্তরটি হলো বাসক পাতা। প্রতিদিন কি খেলে আমাদের ফুসফুস ভালো থাকে? তুলসী পাতা, জাফরান, কালো জিরা নাকি তাল মিছরি? সঠিক উত্তরটি হলো তুলসী পাতা। বেশি মাথা ব্যথার ওষুধ খেলে শরীরের কোন অঙ্গ দ্রুত নষ্ট হয়? লিভার, কিডনি, পাকস্থলী নাকি ফুসফুস? সঠিক উত্তরটি হলো কিডনি। কি খেলে গলা ব্যথা একদিনেই ভালো হয়ে যায়? পেঁয়াজ, আদা, রসুন নাকি এলাচ? সঠিক উত্তরটি হলো আদা। ডাবের পানি খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায়? কিডনি রোগ, শ্বাসকষ্ট, আলসার নাকি জন্ডিস? সঠিক উত্তরটি হলো কিডনি রোগ। নিয়মিত তেঁতুল রস খেলে শরীরের কোন রোগ দূর হয়? ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, টাইফয়েড নাকি ক্যান্সার? সঠিক উত্তরটি হলো ডায়াবেটিস। কোন ফলে সবচেয়ে বেশি পরিমাণে ভিটামিন থাকে? আপেল, পেঁপে, বেদানা নাকি পেয়ারা? সঠিক উত্তরটি হলো পেঁপে। ঠান্ডা ভাত গরম করে খেলে শরীরে কোন মারাত্মক রোগ হয়? জন্ডিস, ডায়রিয়া, আলসার নাকি ডায়াবেটিস? সঠিক উত্তরটি হলো ডায়রিয়া।
বন্ধুরা, তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? বুধ, বৃহস্পতি, মঙ্গল নাকি নেপচুন? উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানান। কোন খাবার খেলে শরীরের রক্তের চর্বি কমে যায়? কলা, কফি, তেঁতুল নাকি আপেল? সঠিক উত্তরটি হলো তেঁতুল।